চেয়ে সর্বশ্রেষ্ঠ রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিন গাড়ির মধ্যে আসতেছি, কতগুলো একেবারে সুন্দর পোশাক পরিধান করে, এরা বলে যে এইগুলো নিজের পকেট থেকে কথা, এই কথাগুলো যুক্তি মানায় না। ইসলাম তো যুক্তির নাম, ইসলাম নয়। যেহেতু ঈদে আমরা যে লাইলাতুল কদর আমাদের সামনে দামি হয়েছে, মুফাসসিরিন ইকরাম মত ব্যক্ত করেছেন এই জন্য যে সেই রাত্রে কোরআন কারীম অবতীর্ণ হয়েছে এবং সেই রাতে সৈয়দুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাম অবতীর্ণ হয়েছেন। সেই রাত সারা পৃথিবীর আনাচে কানাচে অসংখ্য গণিত রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়, সেই জন্য লাইলাতুল কদর দামি হয়েছে। কিন্তু মুফাসসিরিন ইকরামগণ বলেন, সংক্ষিপ্ত কথা আমি একেবারে সংক্ষিপ্ত করে বলছি, তারা বলেন যে কোরআন যার উপর নাজিল হয়েছে, কোরআনে করিম যার উপর নাজিল হয়েছেন তিনি হলেন সাহেবে কোরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হলো নবীর তাবে। নবী যদি মক্কা শরীফে অবস্থান করে, কোরআন মক্কা শরীফে অবতীর্ণ হয়। আমার রাসূল যদি মদিনায় মুনাওয়ারায় তশরিফ নেয়, কোরআনে করিম মদিনায় মুনাওয়ারায় চলে যায়। তাহলে নবী সেই জন্য মক্কি সূরা মাদানী সূরা, নবীর সদা সর্বদা কোরআন নবীর দিকে তাবে এবং সেই কোরআন নাজিল হওয়ার মূল ক্ষেত্র হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সে দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে যদি তশরিফ না আনতেন, তাহলে সেই কোরআন কোথায় পেতাম? ফেরেশতারা অবতীর্ণ হওয়ার কারণে, যদি কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদর না হয়, পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে লাইলাতুল কদর ছিল, কিন্তু লাইলাতুল কদরের মর্যাদা, লাইলাতুল কদরের এই ফজিলত এইটা ছিল না। লাইলাতুল কদরের এই রাত দামি হওয়ার কারণ হলো সেই রাতে যেই দিন থেকে দয়ার নবী মায়ার নবীর উপর কোরআন কারীম অবতীর্ণ হয়েছে, সেই দিন থেকে এই লাইলাতুল কদর আল্লাহর জমিনে, আল্লাহর সৃষ্টি জাহানে, আল্লাহর বান্দাদের কাছে, কুল কায়নাতের মুমিনদের কাছে লাইলাতুল কদর দামি হয়েছেন। তাহলে কোরআন আসার কারণে যদি লাইলাতুল কদর দামি হয়, সাহেবে কোরআন সেই কোরআন আসতো না যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ না আনতেন। তাহলে পথরিকা আউলা, অত্যন্ত দিবালোক সূর্যের মতো, এই কথা আমাদেরকে সামনে একেবারে দিবালোকের সূর্যের মতো সুস্পষ্ট। নবী যেই দিন 12 রবিউল আউয়াল সুবে সাদেক 570 খ্রিস্টাব্দে, রাতও নয় দিনও নয়, সেই সুবে সাদেকের সময়ে মুহূর্তে দয়ার নবী মায়ার নবী রব্বুল আলামিনের নির্দেশে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের এই জমিনে তশরিফ এনেছেন। সেই রাত লাইলাতুল কদর থেকে সর্বোত্তম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর এগুলো বুঝার জন্য তো ঈমান লাগবে, কোরআন বুঝার জন্য, নবী চিনার জন্য ঈমান লাগবে, নবী প্রেম লাগবে। সেই জন্য নামাজি, নামাজ দ্বারা কেউ জান্নাতে যেতে পারবে না। নামাজিকে যদি জান্নাতি বলি, নামাজিকে মুমিন বলি, তাহলে নবীর পিছনে যারা মুনাফিক নামাজ আদায় করেছেন, যারা এজিদ বাহিনী সেই দিন কুফার জমিনে এরা নামাজ আদায় করেছেন, তাহলে নামাজ মুনাফিকও পড়ে। নামাজ এই দেশের আমাদের হিন্দু ভাইরা স্বাধীনতার সময় নিজের জান রক্ষার জন্য মসজিদে ঢুকে পাকিস্তানের সে হানাদার বাহিনী অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য তারা বড় আওয়াজে কলমা শিখে কলমা পড়েছিলেন, মসজিদে ঢুকে ঢুকে নামাজ আদায় করেছিলেন। তাহলে নামাজ পড়লে যে জান্নাতি হওয়া যাবে না, কিন্তু নামাজ নাই একেবারে, যেমন মনে করেন যারা আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এজাহার হয়েছেন 40 বছর বয়সে, নূরানী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নামাজ অবতীর্ণ হয়েছেন, নামাজ ফরজ হয়েছেন আল্লাহ লামকানে নিয়ে, মেরাজ শরীফে নিয়ে।
51 হিজরিতে 11 বছর 11 মাস 15 দিন পর আল্লাহ লামকানে নিয়ে নবীকে নামাজ দিয়েছেন। সেই দিন থেকে 51 হিজরি থেকে নবীর উম্মতের উপর নামাজ ফরজ হয়েছে। এখন বলুন, এর আগে 40 থেকে 51 হিজরি অর্থাৎ 11 বছর পর্যন্ত যারা ইন্তেকাল করেছেন, আমার রাসূলের উপর কলমা পড়েছেন, নামাজ যেহেতু ফরজ ছিল না, তাদের যদি নামাজ তাদের আমলনামায় ছিল না, কিন্তু এরা নবীর উপর কলমা পড়ার কারণে, ঈমান আনার কারণে তারা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু শয়তান, আজাজিল শয়তান লক্ষ লক্ষ বছর নামাজ আদায় করেছেন, কিন্তু তার ভিতর, সেই নামাজের ভিতর নবীর প্রেম ভালোবাসা ছিল না, নবীকে জানে নাই, মানে নাই। নবীর শানে গুস্তাহি করার কারণে তার সমস্ত নামাজগুলো বরবাদ হয়ে লানতের প্রভাব পড়েছেন। এর মানে এটা নয় নামাজ পড়তে হবে না, এটা নয়। আমার রাসূল দুনিয়াতে তশরিফ এনে সর্বপ্রথম সিজদা দিয়েছেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওনার ফুফি বলেন, আমি দেখেছি আমার ভাতিজা যখন দুনিয়াতে এসেছেন, আমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, মা আমিনার ঘরে যখন ঢুকলাম, আমি 6টা জিনিস দেখলাম। একটা হলো নূরানী নবীকে আমি সিজদা অবস্থায় দেখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর নূরানী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক উত্তোলন করেন, জবান দিয়ে আরবি ভাষায় কথা বলতে আমি আমার কান দিয়ে শুনেছি। লা ইলাহা ইল্লাল্লাহ আন্নী রাসূলুল্লাহ, আমাদের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের আযান লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার রাসূলের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আন্নী রাসূলুল্লাহ, আমার রাসূলের আযান হলো আশহাদু আন্না লা ইলাহা আশহাদু আন্না আন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আমি রাসূল। সুতরাং আমি দেখলাম এই শাহাদাত আঙ্গুল উপরের দিকে তাকাইয়ে নূরানী নবী সেই দিন দাবি করেছিলেন, আমি তোমাদের জন্য আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং নূরানী নবীর গোসল করা অবস্থায় দেখেছিলাম, এবং নূরানী নবীকে আমি বেহেশতি জান্নাতি পোশাক পরা অবস্থায় দেখেছিলাম, এবং নূরানী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি সেই দিন 2 কাঁধ মুবারকের মাঝখানে মোহরে নবুয়ত আমি দেখেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নূরানী নবী দুনিয়াতে তশরিফ এনে সিজদা দিয়েছেন। মা আমিনা বলেন, আমি আরো দেখেছি যে জবানে কিছু বলতেছেন, অর্থাৎ কান দিয়ে শুনলাম, রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে আমাকে দান করে দাও, আমি যেহেতু এসে গেছি আমার উম্মত আমাকে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য কায়দা আহলে সুন্নাত ওয়াল জামাত হলো নবীর মিলাদুন নবী পালন করবে, নবীকে অর্থাৎ নবী দুনিয়াতে নবী হয়ে পৃথিবীতে তশরিফ এনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে গোমটা দিয়ে মিডিয়ার মাধ্যমে সুন্দর সুন্দর কথা বলে আপনাদের ঘরে ঘরে ঢুকে গেছে। আজকে মিডিয়ার মাধ্যমে সুন্দর সুন্দর কথা বলে নবী 40 বছরের নবুয়ত লাভ করেছে। যেহেতু আমাদের যে সিলেবাস আছে, সেই সিলেবাস প্রণয়ন করার ক্ষেত্রে আজকে বাতিল ফেরকা এরা উপরে উঠে বসে আছে। সেই জন্য তারা ইতিহাসের কিতাবও সেই কারণে লিখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত লাভ করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ নবী, যেই নবীর উপর আমরা কলমা পড়েছি, আমার রাসূল বলেন যে আমি কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। নবী বলেন, আমি নবীর উম্মত হয়ে লিখছি, বকছি, আমি দাবি করছি নবী 40 বছরে নবুয়ত লাভ করেছেন। আর নবীর দাবি হলো কুনতু নবিয়ান, আমি নবী ছিলাম, ওয়াদামু ওই অবস্থায়, ওয়ায়ে হালিয়া আরবি গ্রামার অনুযায়ী এই ওয়া অনেক প্রকারের আছে, উলামা ইকরাম জানে, অর্থাৎ এমত অবস্থায় হাল বোঝানোর জন্য, অবস্থা বোঝানোর বয়ানের জন্য এইখানে ওয়া ব্যবহার হয়েছে। ওয়াদামু বাইনাল মা'i ওয়াত তিন, যেই মুহূর্তে আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে ছিল, নবী হওয়া তো দূরের কথা, সৃষ্টি হওয়া তো দূরের কথা, আদম আলাইহিস সালামের সৃষ্টির অস্তিত্বের মধ্যে আসে নাই, সেই সময়েও আমি নবী ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
সেই জন্য মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষ্য, আমার রাসূলের ফুফি জানের এই ভাষ্য মোতাবেক সিরাতুল হলবিয়া কিতাব, বিশ্ববিখ্যাত কিতাব, নবীর সিরাতের কিতাব, সিরাত ইবনে হিশাম, এই সমস্ত সিরাতের কিতাবগুলোর জুরকানি আলাল মাওয়াহিব, বিশ্ববিখ্যাত এই কিতাবগুলোর মধ্যে এই নূরান নবীর জন্ম বৃত্তান্ত এইগুলো লেখা আছে। সেইখানে লিখে দিয়েছেন এরা আজ থেকে 800 বছর 900 বছর আগে এরা কিতাব লিখে গিয়েছেন, আমার রাসূলের জীবনে লিখে গিয়েছেন। আজকে যদি মিলাদুন নবী যখন পালন করা হয়, নবীর তশরিফ আওয়ারিদ নিয়ে যখন আলোচনা করা হয়, এই কথাগুলো আসবে। সেই জন্য একদল আমাদের দেশে মিলাদুন নবী মানতে রাজি নাই। এদের অন্তরে নবীর ভালোবাসা না থাকার কারণে এরা বলে মিলাদুন নবী এটা জায়েজ না, এটা সিরাতুন নবী দিলে বোধহয় ভালো হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সিরাতুন নবী করা যায়, অথচ সিরাত মানে যত ফুকাহায়ে কেরাম, ইসলামে যে স্কলারগণ, যে ইসলামের যে শরীয়ত প্রণয়নের এই সঠিকভাবে ইসলাম পরিচালনার জন্য যারা ফেকা কিতাব ভিত্তিপ্রস্তর করেছেন, তারা সেইখানে লিখেছেন সিরা শব্দটা আমার রাসূলের যুদ্ধ বিগ্রহ, নবী যুদ্ধের ময়দানে যেই সমস্ত নবীর জীবনী সেইগুলো সিরাত হিসাবে উল্লেখ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সিরাতুন নবী যখন বলা যাবে 40 থেকে অর্থাৎ 63 বছর জীবন সেইখানে আসবে। কিন্তু একজন মানুষের যখন জীবনী লেখা হয়, সেইখানে আগে তার অর্থাৎ জন্ম থেকে শুরু হয়, সে যখন জন্মগ্রহণ করেছেন সেখান থেকে তার জীবনে শুরু হয়। কিন্তু এরা নবীর এই মিলাদকে এরা সহ্য করতে পারে না। তাদের অন্তরে নবীর প্রেম ভালোবাসা না থাকার কারণে তারা আজকে নবীর বিপক্ষে অবস্থান নিয়েছেন। বিধায় তারা সেই মিলাদুন নবীর বিরুদ্ধে যুগে যুগে কালে কালে তারা লিখতেছেন, বক্তেছে, মাহফিলের এইভাবে প্যান্ডেল করে তারা মিলাদুন নবীর বিরুদ্ধে করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং এই আসমানে বাঁকা চাঁদ উদিত হওয়ার পর থেকে সারা পৃথিবী প্রায় 58টি রাষ্ট্রের মধ্যে নূরানী নবীর সম্মানের উপর, আল্লাহর হাবিবকে পেয়ে খুশি উদযাপনের উপর, সেই খুশি উদযাপন কোরআনে কারীমের নির্দেশ। আল্লাহ বলেন, তোমরা যখন নিয়ামত পাবে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করবে। সেই নিয়ামত যখন আল্লাহ দান করেন, ঈমানদারের দাবি হলো, ঈমানদারের নৈতিক দায়িত্ব হলো সেই নিয়ামতের শুকরিয়া বান্দা আদায় করবে। আল্লাহ বলেন, আমি নিয়ামত তোমাদেরকে আরো বাড়িয়ে দেব, ইহকালে দিয়েছি, পরকালেও তোমাদেরকে নিয়ামত দিয়ে ধন্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের যদি অস্বীকার করো, কৃতজ্ঞতা করো, তাহলে আমি তোমাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করেছি। আমরা দুনিয়াতে যত কিছু পেয়েছি, আল্লাহর কুল কায়নাতের মধ্যে যত কিছু আছে, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ হলো নিয়ামত হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর কোরআনের এই আয়াতে কারীমার উপর আমল করার জন্য আমরা এই মিলাদুন নবী এইভাবে সাজিয়ে গুজিয়ে, এইভাবে এত সুন্দর করে ঈমানদারগণ সুন্দর পোশাক পরিধান করে এবং জান্নাতি পরিবেশে এসে আমরা সেই নূরানী নবীর দেওয়া আল্লাহ প্রদত্ত সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি, ঈমানের হক আদায় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই আয়াতে কারীমায় ফদল এবং রহমত দুটি কথায় আল্লাহ উল্লেখ করেছেন। আমরা সেইখানে আমাদের জবান দিয়ে নয়, বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরের রুহুল বয়ান শরীফের মুসান্নিফ আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি, হানাফি রহমতুল্লাহ আলাইহি, তিনি সপ্তম খণ্ডের মধ্যে 141 পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আশিক রাসূল, মুহূর্তের মধ্যে আসরের নামাজ, তার বাড়ি হলো মিশর, 750 অধিক কিতাব রচনা করেছেন। মুহূর্তের মধ্যে আসরের নামাজ আদায় করে মিশরে, আবার মুহূর্তের মধ্যে মাগরিবের নামাজ আদায় করে, আসরের নামাজ মক্কায় মুআজ্জামায় যোহরের আগে বের হয়ে আসরের সময় মক্কায় মুআজ্জামায় আসরের নামাজ আদায় করে, আবার মাগরিবের আগে মিশরের মধ্যে মাগরিবের নামাজ আদায় করতে পারেন। আল্লাহ এত পাওয়ার, এত ক্ষমতা তাদেরকে দিয়েছেন। এবং একজন বিশ্ববিখ্যাত আলেম এবং আল্লাহর মহান ওলি, তিনি তার কিতাব 750
উপরে তিনি কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে একটি কিতাবের নাম হলো জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাব দুরুল মনসুর শরীফের ৪র্থ খণ্ড ৩৩০ পৃষ্ঠার মধ্যে আল্লামা ইবনে জুযী রহমাতুল্লাহ আলাইহি জাদুল মাসির তাফসীরের কিতাব ৪র্থ খণ্ড ৪০ পৃষ্ঠার মধ্যে এই আর অসংখ্য গণিত তাফসীরের কিতাবের ভিতর রওয়ায়াতগুলো এনেছেন। ইন্না ফাদালাল্লাহিল ইলম ওয়া রাহমাতিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আকামুল হাকিমিন কুরআনে কারীমে বলেছেন, আমার ফদল, অনুগ্রহ, রহমত পেয়ে তোমরা ওই প্রাপ্তির উপর আমার রহমত এবং ফদল পেয়ে তোমরা খুশি উদযাপন করো। আল্লাহ, আমরা তো ফদল এবং রহমত বুঝি নাই, আমরা সাধারণ মানুষ। হযরতে মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, ইবনে জুযী রহমতুল্লাহ আলাইহি, তারা আমাদেরকে বলে দিচ্ছেন, খবরদার তোমরা আমাদের থেকে না জানে নাও, নিশ্চয় এখানে ফদল মানে এলম, রহমত মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে পেয়ে এই বিশ্বের যে সমস্ত যত বড় আলেম হও না কেন, তাফসীরের রুহুল বয়ানের মতো একটা তাফসীর আর পৃথিবীর জমিনে আসবে না। তিনি যেটা আমাদেরকে বাতলাই দেন, আজকে আপনি জমিতুল বালার এবং বাইতুল মুকাররম নয়, সারা পৃথিবীর বড় আলেম হলো, কিন্তু হযরতে মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহির মতো এতদূর আলেম আপনি হতে পারবেন না, জালালউদ্দিন সুয়ুতীর মতো হতে পারবেন না। আমরা তো আমাদের পকেট থেকে বলি না, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আজ থেকে 1200-1300 বছর আগে যে কিতাব রেখেছেন, আমরা সেইগুলো আপনাদের সামনে তুলে ধরি। আমার আল্লাহ যে রহমত এবং ফদল এই দুইটা পেয়ে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, সিরগায়ে আমর নির্দেশ দিচ্ছেন, পালিয়ে প্রভু। এইখানে তাকিদের শব্দ এনেছিলাম, ফাযালিকা, এগুলো সব তাকিদের শব্দ। আল্লাহ বলেন, তোমরা খুশি করো, আনন্দ করো, শুকরিয়া আদায় করো আমার রাসূলকে পেয়ে। আর তোমরা যদি বলো ঈদে মিলাদুন নবী করা শিরিক বেদাত, জোরে সোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমাদের বুঝে আসছে তো, যত পৃথিবীর যত বড়ই আলেম বলুক না কেন, এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদযাপন করি, আমরা উদযাপন করব। আল্লামা তাবরানী রহমতুল্লাহ আলাইহি তার এই আয়াতের ব্যাখ্যায় তিনিও বলেন, ফাফরাহু বিফদলিল্লাহি আলাইকুম ওয়া রাহমাতিহি লাকুম বিআনজাল খাযাল কুরআন ওয়া ইরসাল মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলাইকুম ফাইন্নাকুম তাহসিলুনা বিহিমা নাঈমান দায়মান মুকিমান ওয়া হুয়া খায়রুল লাকুম মিন হাযিহিদ দুনিয়াইল ফানিয়া। এই কথা বলেছেন আল্লামা তাবরানী রহমতুল্লাহ আলাইহি। সারা বিশ্বের মুসলমানের জন্য তিনি বলেছেন, ফদল এবং রহমত পেয়ে খুশি তোমরা উদযাপন করো। আল্লাহর কোরআন নবীর উপরে এসেছেন, সেই কোরআন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তাশরীফ আওয়ারিকে স্বাগতম জানিয়ে তোমরা এই উভয় নিয়ামতের এই শুকরিয়া আদায়ার্থে তোমরা তা দায়মান নাঈমান মুকিমান স্থায়ীভাবে সদা সর্বদা তোমাদের রাতে দিনে 24টার সময় যে কোনো সময় মাহফিল করে, মিলাদ করে, ঘরে বসে বসে তোমরা ইবাদতের রোজার মাধ্যমে, সদকার মাধ্যমে, নবীর মাহফিলের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে এই খুশি উদযাপন করো। ও হুয়া খায়রুম মিন লাকুম মিন হাযিহি দুনিয়াইল ফানিয়া। এই খুশি উদযাপন করা তোমাদের জন্য অস্থায়ী এই পৃথিবীর জমিনে আল্লাহর কুল কায়নাতে যতগুলো নিয়ামত নাযিল হয়েছে, সমস্ত নিয়ামত থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, স্থায়ী নিয়ামত, এইটা সবচেয়ে উত্তম নবীর এই শুকরিয়া আদায় করা। জোরে বলেন সুবহান। সালাতুল আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে কোরআনে কারীমের আয়াত, আল্লাহর কোরআন যদি আমরা এটা নবীর ব্যাপারে
কোরআন শরীফ যদি আমরা খুলি, আল্লাহ আদম আলাইহিস সালামের জীবনী কোরআনে কারীমে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বললেন, সময় সংক্ষেপ সেই জন্য আয়াতগুলো আছে, অসংখ্য গলিত কোরআন শরীফের আয়াত ইনশাআল্লাহ আযীম। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার জন্য ফেরেশতাদের কাছে পরামর্শ করলেন, আমি আমার আদম আলাইহিস সালামকে আমার প্রতিনিধি করে প্রেরণ করব। অর্থাৎ এটাই হলো জন্ম, অর্থাৎ দুনিয়াতে আসবে, সৃষ্টি করবে, এটাই হলো জন্ম। আদম আলাইহিস সালামের জন্ম আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করেছেন। হযরতে মূসা আলাইহিস সালামের জীবনী আল্লাহ কোরআন শরীফের মধ্যে অসংখ্য গলিত কোরআন শরীফের আয়াত আছে। মূসা আলাইহিস সালাম কিভাবে দুনিয়াতে তশরিফ এনেছেন এবং তাকে আল্লাহ পাক জালাল সৃষ্টির ব্যাপার নিয়ে সুন্দর কোরআন শরীফের আয়াত আর কোরআন শরীফের মধ্যে রেকর্ড রয়েছে। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের জীবনী সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ বর্ণনা করেছেন। হযরতে মূসা আলাইহিস সালামের জীবনী, হযরতে ঈসা আলাইহিস সালামের জীবনী, হযরতে একজন আউলিয়া মরিয়ম আলাইহিস সালাম, যেহেতু মহিলারা নবী হয় না ওলি হয়, মরিয়ম আলাইহিস সালামের জীবনী কোরআন শরীফের মধ্যে কিভাবে দুনিয়াতে এসেছেন, ঈসা আলাইহিস সালাম কিভাবে এসেছেন, আল্লাহ বিস্তারিত কোরআন শরীফের আয়াত বানিয়ে বানিয়ে আল্লাহর কোরআন 30 পারা কোরআনে কারীমের মধ্যে প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এই বেদাত সংকলিত রয়েছে। আজকে যারা বেদাতের ফতোয়া দিচ্ছে তারা কোরআন কারীমকে অপমাননা করছেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ কোরআন শরীফের এই ফাতায় আল্লাহর নবীদের জীবনী লেখা আছে। রব্বুল আলামিন হাকামুল হাকিম সূরা মরিয়ম শরীফ, এইখানে যদি আল্লাহ জানে, যদি নবী না জানে, এই বিশ্বাস যদি থাকে তাহলে আয়াতগুলো লব্ধ হয়ে যাবে। আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন, এইগুলো নবী অন্ততপক্ষে আমরা না বুঝলো, আল্লাহর হাবিব এই কোরআনের আয়াতগুলো নবী তো বুঝবেন, না হলে আয়াতগুলো তো লব্ধ হয়ে যাবে। সেই জন্য আল্লাহ এবং তার হাবিব জানে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যিকরু রাহমাতি রাব্বিকা আবদুহু যাকারিয়া। আল্লাহ যাকারিয়া আলাইহিস সালামের মিলাদের কথা বলেছেন। আল্লাহ বলেন তোমাদের রবের পক্ষ থেকে রহমত। হযরতে যাকারিয়া আলাইহিস সালামের আলোচনা, যাকারিয়া আলাইহিস সালাম হলো তোমাদের রবের পক্ষ থেকে রহমত, তিনি আল্লাহর প্রিয় বান্দা এবং যাকারিয়া ইসলাম আল্লাহর প্রেরিত রাসূল, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমের মধ্যে সূরা মরিয়মের 1 এবং 2 নম্বরে আয়াতে কারীম আল্লাহ সেট করে রেখেছেন। আল্লাহর কোরআন আমরা খতম আদায় করার জন্য কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহর কোরআন আমরা আদায় করেছি। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদ আল্লাহ পাক জাল্লাহু শান আমাদের জন্য রহমত বলেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওয়া সালামুন আলাইহি ওয়া ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া। সূরা মরিয়মের 15 নম্বর আয়াত। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ নিজে স্বাগতম জানাচ্ছেন, আল্লাহ সংবাদ দিচ্ছেন, শুভ সংবাদ দিচ্ছেন, আল্লাহ মোবারকবাদ জানাচ্ছেন। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের জন্ম, ইয়াহইয়া আলাইহিস সালাম উলিদা থেকে মৌলুদ, মৌলুদ মানে মিলাদ, উলিদা মূলকর দেখেন। তাহলে মিলাদুন নবী কোরআনে খুঁজে পায় না, কেন পায় না? এরা কোন ধরনের কোরআন শরীফের অধ্যয়ন করে, হাদিসের কিতাব পড়ে, কিন্তু এরা পায়, কিন্তু তাদের অন্তরে একটা জিনিস নাই, সেটা হলো হুব্বে রাসূল, নবী প্রেম, নবীর ভালোবাসা তাদের অন্তরে নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। সালাতুনিয়া সালামুনিয়া ইয়া হাবিবাল্লাহ, फर्श वाले तेरी शौकत का बोलो क्या जाने, हुस्रुआ अर्श पर उड़ाता है परीरा तेरा सलातुनिया सलामुनिया या हबीबल्लाह। आला हजरत इमाम इश्क़ मोहब्बत, ইমাম আহলে সুন্নাত, আমাদের ইমাম যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, তিনি বলেন দুনিয়ার মানুষ তোমরা কি আমার রাসূলের সম্মান বর্ণনা করবে? তোমরা প্যান্ডেল একটা করে স্টেজ বানিয়ে উলামায়ে কিরামদেরকে দাওয়াত করে তোমরা কি আমার রাসূলের সম্মান বর্ণনা করবে? আমি তো অনেক আগে থেকে আরশের উপর এবং সেই লামকানে फर्श वाले तेरी शौकत की क्या जार उलवा जाने,
হুসরুয়া আরশে पर उड़ाता है फरीरा तेरा সেই লেওয়ায়ে হামলা আমার নবীর প্রশংসার পতাকা আরশের মধ্যে আমি আল্লাহ উড্ডীন করে রেখেছি পদ পদ করে আমার নবীর সেই প্রশংসার পতাকা উড্ডীন মানে আরশের উপর উড়ন্ত অবস্থায় আছে দুনিয়ার মানুষ কি আমি রাসূলের সম্মান বর্ণনা করবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এখন বলে কি নবীর এমন সম্মান বর্ণনা করে সুন্নিরা তো নবীর তারিফ এমন ভাবে করে তাদের সহ্য হচ্ছে না নবীর প্রশংসা করার জন্য আমরা শিখবো কার কাছ থেকে সাহাবায়ে کرام থেকে জোরে বলেন সুবহানাল্লাহ আমার রাসূলকে কিভাবে আল্লাহ কোরআনে কারীমে নির্দেশ দিচ্ছেন ওয়াতুয়াজ্জিরুহু ওয়াতুওয়াক্কিরুহু ও আমার বান্দারা তোমরা আমার হাবিবকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করো আমার নবীকে তাজিম করো আমার নবীকে যথাযোগ্য ইজ্জত করো ওয়ারাফানা লাকা যিকরাক আমার হাবিবের সম্মান তো আমি বুলন্দ করেছি আমি আল্লাহ কুদরতি জবানে ডিক্লেয়ার করেছি আমি আল্লাহ উঁচু করেছি নবীর তারিফ তো আল্লাহ উঁচু করেছেন নবীর সম্মান তো আল্লাহ উঁচু করেছেন আমরা তুচ্ছ মানুষ আদনা মানুষ সারা জীবন আমাদের জীবন শেষ হয়ে যাবে সমস্ত দুনিয়ার গাছগাছালি কলম বানিয়ে সমুদ্র সাগর মহাসাগর সমস্ত পানিগুলো কালি বানিয়ে জীবন শেষ হয়ে গেল দুনিয়ার জমিনকে স্বর্ণ দিয়ে যদি পাতা বানিয়ে বানিয়ে যদি আমার রাসূলের সম্মান যদি আল্লামা সরসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন যদি দুনিয়ার জমিনকে যদি স্বর্ণ বানিয়ে স্বর্ণের কাগজ বানিয়েও নবীর সম্মান যদি বর্ণনা করতে যাও এরপরও নবীর সম্মান শেষ হবে না জোরে বলেন সুবহানাল্লাহ তো নবীকে কিভাবে ইজ্জত করব নবীকে আজকে লাইটিং করলে সহ্য হয় না গায়ক এখানে একটা গেট করেছেন দুই একটা গেট করেছেন সহ্য হয় না বাড়ি রবিউল আউয়াল যখন তারা যতই জ্বলতে থাকে এবং যেইখানে যায় চট্টগ্রাম শহরে গলিয়ে গলিয়ে লোড়ে ঘাড়ে গৌসিয়া কমিটি বাংলাদেশ বলে সেইখানে লাইটিং এবং বড় বড় গেট করে করে নবীকে স্বাগতম জানাচ্ছেন জোরে বলেন সুবহানাল্লাহ তোমরা জ্বলতেই থাকো আর নবীর সম্মান বাড়তেই থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ তো নবীর সম্মান আমরা কোথা থেকে শিখছি আমরা নবীকে কিভাবে ইজ্জত করব তাজিম করব ভালোবাসবো এইটা আমাদের জন্য শিকার মাত্র হলো নূরানি নবীর সাহাবায়ে کرام থেকে জোরে বলেন সুবহানাল্লাহ আমার রাসূলের সাহাবায়ে کرامরা বুখারী শরীফের হাদিস নূরানি নবীর সাহাবায়ে کرام নবীর চতুর্দিকে সাহাবায়ে کرام গোলবল দিয়ে বসতেন আল্লাহর হাবিব যখন উযু মুবারক করতেন উযুর পানিগুলো তারা সেইগুলো নিয়ে পানিগুলো পান করতেন মালিশ করতেন আমার রাসূল তুতু মুবারক নিক্ষেপ করলে সেই তুতু মুবারক তাদের শরীরে মালিশ করতেন যেহেতু নবী ছিলেন নূর এবং আমার আগে আমার সম্মানিত মুরব্বি এবং অত্র মসজিদের খতিব সাহেব বলেছেন আমার রাসূলের গাম মুবারক আমাদের গাম আমরা নিজেরটা নিজে সহ্য করতে পারি না এত দুর্গন্ধ এত বাস আমরা আমাদেরটা সহ্য করতে পারি না আমার রাসূলের গাম মুবারক ছিল মেশকে আম্বরের চেয়ে সুগন্ধ জোরে বলেন সুবহানাল্লাহ সেই নূরানি নবীর তুতু মুবারক সেই নবীর গাম মুবারক দিতে উজুর পানি কুলি ঘরে এবং সেইটা নিক্ষেপ করার আগে সাহাবায়ে کرام হাত বসাই দিতেন তাহলে আমরা তো নবীকে পাই না আজকে আমরা 1450 বছর পরে এসেছি সেই নবীর তারিফ আর প্রশংসা করেছি সেই নূরানি নবীর সাহাবায়ে کرام থেকে আমরা এই ভালোবাসা শিখেছি জোরে বলেন সুবহানাল্লাহ কি বলেন আজকে কোরআন হাদিস পড়ে শুধু নবীর বিরুদ্ধে করবেন আল্লাহর হাবিবের সম্মান দেখলে সহ্য করতে পারে না এইটাই হলো তাদের সবচেয়ে বড় দুর্ভাগা তারা হতভাগা আমার আল্লাহ বলেন তাদের নামাজ রোজা হজ যাকাত সবগুলো নিয়ে তারা জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে জোরে বলেন নাউজুবিল্লাহ সূরা আলে ইমরান শরীফের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক জাল্লা শানুহুর নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ মিলাদুন নবী করেছেন আল্লাহ বলেন যে ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা ইয়াবাসু ইউবাশশিরুনা ইন্নাল্লাহা ইউবাশশিরু বিকালিমাতিন মিনহু ইসমুহু মসিহু ইবনে ঈসা ইবনে মারইয়াম জিহান ফিদ দুনিয়া আল্লাহ পাক জাল্লা শানু মাহবুবকে বলেন ইজের আগের একটা শব্দ মাহজুব তাকে মুফাসসিরিন ইকরাম বলেন উযুকুর
তো মাহবুব সেই সময়ের কথা আপনি স্মরণ করুন, যেই সময়ে হযরতে ফেরেশতারা হযরতে মরিয়ম আলাইহিস সালামকে বলেছিলেন, হে মরিয়ম আলাইহিস সালাম, তোমাকে শুভ সংবাদ দিচ্ছি একটি কালিমার, সেই কালিমা হলো হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে একটা কালিমার তার নামও আমি রেখে দিচ্ছি, তাই ইসমুহু মসীহ ইবনে ঈসা ইবনে মরিয়ম, তিনি হবেন মরিয়ম তনয় মরিয়মের পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া, এবং তার মাধ্যমে তোমরা দুনিয়া এবং পরকালে উভয় জগতে ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং পরকাল উভয়ে তোমরা কল্যাণময় হবে, তোমরা সফল কাম হবে, ওমিনাল মুকাররাবিন, এবং আল্লাহর নৈকট্য প্রাপ্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা মরিয়ম শরীফের এই 35 নম্বর এই আয়াত, এইটা দ্বারা মরিয়ম আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম সম্পর্কে আল্লাহ শুভ সংবাদ দিয়েছেন, এবং মরিয়ম আলাইহিস সালামের এই কথা আল্লাহ আল্লাহর প্রিয় মাহবুবকে শুনিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তাদের জীবনী যদি আমাদের জন্য রহমত হয়, তাদের তশরিফ আওয়ারে যদি আল্লাহর পক্ষ থেকে যদি নিয়ামত হয়, তাহলে আমাদের নবী হলো ইমামুল আম্বিয়া, আমাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী, তাহলে আমাদের নূরানী নবীর তশরিফ আওয়ারে এইটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তারা বেদাত ফতোয়া দিচ্ছেন, এইগুলো ইসলামকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। বেদাত মানে বেদাত দুই প্রকার, প্রথমত বেদাতে সাইয়া, বেদাতে হাসানা। তারা যদি বেদাতে যদি হাসানা যদি বেদাতে সাইয়া হিসাবে, হারাম হিসাবে যদি ফতোয়া আরোপ করে থাকেন, তাহলে যেই কোরআনে করিম যে গ্রন্থ আকারে করা হয়েছে, কোরআনে করিমের মধ্যে জের জবর নোক্তা ছিল না, ৮৬ বছর পর সেখানে জের জবর নোক্তা হয়েছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবি, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে শেষে আসে, নবীর যুগে এবং আবু বকর সিদ্দিকের যুগে তারাবি এইভাবে জামাতে মসজিদে যে আমরা আদায় করেছি, সেইভাবে হুফাজ কেরামের মাধ্যমে 30-20 রাকাত তারাবি, এইগুলো সবগুলো হলো বেদাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে মাদ্রাসা আজকে বড় বড় মাদ্রাসা দেখতে পাচ্ছেন, এই মাদ্রাসা অর্থাৎ বেদাত মানে নব আবিষ্কার, নতুন আবিষ্কার, যেটা রাসূলের যুগে ছিল না। তো সেইখানে তো বেদাত আপনি বলে দিলেই তো হবে না। যদি বেদাত যদি এক পক্ষে যদি বেদাতে সহিহ হিসাবে মেনে নেওয়া হয়, তাহলে এগুলো সবগুলোর উত্তর আপনি কি দিবেন? যে কোরআন হাদিস বুঝার জন্য এলমে নাহু পড়া, অধ্যয়ন করা ওয়াজিব, এইটা তো রাসূলের যুগে ছিল না, সাহাবা ইকরামের যুগেও ছিল না, মাওলা আলী শের হুদার যুগে এলমে নাহবের ভিত্তিপ্রস্তর হয়েছে। তাহলে যে জুমার হুজুরের সামনে যে জুমার দিন আগামীকাল যে আজান দিবেন প্রথমে, সুতরাং এইখানে ইখতিলাফ আছে, কেউ বলেছেন প্রথম আজান, কেউ দ্বিতীয় আজান। সেই একটা আজান ছিল, ওই ভিতরেরটা আজানটা ছিল আগে যে আজান দিচ্ছে, এইটা নবীর যুগে ছিল না, হযরত সিদ্দিক আকবরের যুগে ছিল না, ফারুক আজমের যুগে ছিল না, হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মসজিদের মেহরাব শরীফ, যেটা মেহরাব ইমাম দাঁড়ায়, সেইটা নবীর যুগে ছিল না, ইমাম হযরতে ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার আমলে হয়েছে। তাহলে আজকে যারা বেদাত মানে হারাম দেয়, তারা এই সবগুলো বাদ দিয়ে দিতে হবে, তাদের মাদ্রাসাগুলো সবগুলো বন্ধ করে দিতে হবে, এবং যে 200 বছর পর 156 হিজরি থেকে অর্থাৎ 200 হিজরির দিকে এসে যে বুখারী শরীফ, সিহাসিতের হাদিসগুলো এর পরবর্তীতে এসেছে বুখারী, মুসলিম, যে এগুলো কিছুই মানা যাবে না। সুতরাং বেদাত, সেই বেদাতের যে প্রকার রয়েছে, যে মুফাসসিরিন ইকরামগণ বলেন যে ফতোয়ায়ে আলমগীরের মধ্যে 6ষ্ঠ খণ্ড 216 পৃষ্ঠার মধ্যে রয়েছে, লা বাসা বিকিতাবিল আমাহি আসামি সুওয়ারা, যে কোরআনে করিমের যে সূরা সমূহের নামকরণ, ওয়াদাদাল আয়াতা, যে আমরা যে আয়াতগুলো গণনা করি 6666টি, বা বিভিন্ন ধরনের মতভেদ রয়েছে, যে আয়াতে করিমার সংখ্যা, ওহুয়া ইনকানা ইহদাসান ফাহুয়া বেদাতুন হাসানা, এইটা ইসলামিকের প্রথম যুগে ছিল না। এই আয়াতের সূরাগুলোর নাম দেওয়া, আয়াতগুলোর গণনা দেওয়া
ফতোয়ায়ে আলমগীরের ৬ষ্ঠ খণ্ড ২১৬ পৃষ্ঠায় বর্ণনা হয়েছে এইগুলো যদি নবীর যুগে না থাকে, হযরত ফারুক সিদ্দিক আকবরের যুগে, ফারুক আজমের যুগেও যদি না থাকে, তাহলে এইগুলো এরপর এইগুলো বেদাতে হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকাম মিন শাইইন কানা হিদাসান ওয়া হুয়া বেদাতুল হাসানা। এই ধরনের অসংখ্য গণিত কার্যক্রম রয়েছে ইসলামের মধ্যে বেদাতে হাসানা, কিন্তু তাদের যেগুলো সুবিধা হয়েছে সেইগুলো বেদাতে হাসানা। মাদ্রাসার জন্য ফারায় গিয়ে সেইখানে চাঁদা তোলা, এইগুলো সওয়াবের কাজ। এমনকি তাদেরকে ভোট দেওয়া, এইটাও ভালো কাজ, এটা জান্নাতে যাওয়ার একটা লক্ষণ। সুতরাং নবীর যুগে এইভাবে তো এই গণতন্ত্র দিয়ে এইভাবে তো ভোট চাওয়া, এইভাবে প্রার্থী হওয়া, এইগুলো তো সবগুলো হারাম। হুজুর আপনি কোন দিক থেকে বলেন, কোন দলিলের ভিত্তিতে এইগুলো জান্নাতে যাওয়ার মাধ্যম বলে আপনি ফতোয়া দিয়েছেন? আপনি বেদাতের ফতোয়া দিয়েছেন। এগুলো তো সবগুলো বেদাতে সহিয়ার মধ্যে পড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং সেই জন্য এরা তাদের সুবিধার জন্য সেইগুলো তারা মানে। আর যেই সময় নবীর শান মান আসবে, নবীর আজমতের কথা আসবে, আল্লাহর হাবিবের শান মানের কথা আসবে, তখন তারা কলম ধরবে, তখন তারা মাইকের স্পিকারে এসে বকাবকি করবে, বক্তব্য দিবে, সেটা বেদাত বলার জন্য তারা দুঃসাহস দেখাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত, সারা বাংলাদেশের যত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সবাই ঐক্য ফ্রন্ট হয়েছে, সবাই একই পতাকার নিচে এসে গেছে। এতদিন পর্যন্ত এই দিক ওই দিক বিচ্ছিন্ন ভাবে ছিল, কিন্তু এখন আর সুযোগ নাই। আপনারা শুধু মিলাদুন নবীতে আসবেন, সুন্দর সুন্দর তকরীর শুনে চলে যাবেন, আর আপনার রায়, আপনার নির্বাচন এমন একটা নবী বিদ্বেষী, ওলি বিদ্বেষী, দেশদ্রোহী, নবীর শান মান সহ্য করতে পারে না, মাজার ভেঙে দিচ্ছে। আজকে যে অশান্তি বাংলার জমিনে সৃষ্টি হচ্ছে, এইটা পৃথিবীর সর্বপ্রথম মনে হয়, এইটা প্রথম ইতিহাস যে একজন মানুষ নেককার বদকার, এইগুলো মানুষ ভালো থাকবে খারাপ থাকবে। সেই জন্য একজন যদি ইমানদার হয়, মুসলমান যদি হয়, সেইখানে গেড়ে এসে এখানে জানাজা হলে কেউ বলে না সে নামাজ পড়ছে কিনা, সে রোজাদার ছিল কিনা, সে আল্লাহ কোরআন তেলাওয়াত করতেন কিনা, নামাজে তাহাজ্জুদ পড়তেন কিনা, এইভাবে জিজ্ঞাসা কর না। এই দেশে রসম আছে যে একজন যদি ইমানদার হয়, সে যদি গুনাহগারও হয়, তার নামাজে জানাজায় সবাই শরীক হয়ে যায়। সুতরাং সেইখানে আসসানাউ লিল্লাহি তাআলা ওয়া সালাতু আলান নবিয়ে ওয়া দুআউ লিহাযাল মাইয়াতে, আমি নিয়ত করলাম প্রশংসা আল্লাহর জন্য, দরুদ নবীর জন্য, দোয়া এই মইয়ুতের জন্য দোয়া করে দাঁড়িয়ে নামাজে জানাজা আদায় করে। এরপর নবী বলে দিয়েছেন, উম্মত, আমার উম্মত যারা, তোমরা যে নূরানি, আমার উম্মত যখন ইন্তেকাল করবে, উযকুরু মাহাসিনাকুম মাহাসিনা লিমাউতিকুম, যে তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, তোমার পাশে ছিল, হয়তো সে ভালো কাজ কম করেছে, গোপনে আল্লাহর কাছে অপরাধ করেছে, গোপনে আল্লাহর দরবারে কান্নাকাটি করে সেটা মাফ করে নিয়েছেন। এইটা মাফ করা, এটা আমার আল্লাহর কুদরত, আমার আল্লাহ রহমানুর রহিম। এক মুসা কলিমুল্লাহ যখন পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথোপকথন করার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য, যখন তিনি তশরিফ নিচ্ছেন, মুসা কলিমুল্লাহকে আল্লাহ বললেন, হে আমার মাবুদ, যে আগামীকাল আপনি আমাকে বলুন আমার এইখানে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে নিকৃষ্ট মানুষকে এবং সবচেয়ে উত্তম মানুষকে আমাকে একটু আপনি বলুন। জোর বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ তো বান্দার গাফফার, সাত্তার, আল্লাহর নাম। যতই গুনাহ করি না কেন আল্লাহ এইগুলি গোপন রাখেন। জোর বলেন সুবহানাল্লাহ। কিন্তু পূর্ববর্তী নবীদের উম্মতের সেই গুনাহগুলো তাদের লেখা উড়ে যেত, প্রমাণিত হয়ে যেত এই গুনাহ করেছেন। আমাদের রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, মাবুদ আমার উম্মতদেরকে যা হবে ভিতরে হবে, আমার উম্মতদেরকে দুনিয়াতে এইভাবে লজ্জা দিও না। জোর বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক মানুষ আছে এমন এমন অপরাধ করে, ঘুম থেকে বের হয়ে সকাল থেকে শুধু গীবত আর গীবত। সে জানে না সে ফজরের নামাজ পড়ছে, সেইগুলো গীবতের মাধ্যমে, অপর ভাইয়ের গীবত করার কারণে সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অন্যায় যত আছে, অপরের হক ধ্বংস করা থেকে, মিথ্যা বলা থেকে, সমস্ত অন্যায় কাজের মধ্যে লিপ্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ।
তো বললেন যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। মুসা কলিমুল্লাহ তাকিয়ে থাকলেন, দেখা গেল একজন মানুষ একটা ছোট্ট ছেলে নিয়ে বললেন যে আগামীকাল যিনি সবচেয়ে প্রথমে এই রাস্তা দিয়ে পথ অতিক্রম করবেন তিনি সবচেয়ে অর্থাৎ নিকৃষ্ট, তিনি সবচেয়ে উত্তম মানুষ, নিকৃষ্ট মানুষ। তখন মুসা কলিমুল্লাহ দেখলেন, সেই জঙ্গলে গেলেন। জঙ্গলে যাওয়ার পর সেইখানে তিনি তার ছেলে বললেন দুনিয়াতে সবচেয়ে বড় কি, এইভাবে বলতে বলতে এইটা নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাত, অধ্যাপক আল্লামা মুশাররফুল আলম আনওয়ারি মাদ্রাসা আলী সাহেব আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের সম্মানীয় প্রধান আলোচক, বিএনএফ শাহীন কলেজের সম্মানীয় ইংরেজি বিভাগের অধ্যাপক, আমাদের আনোয়ার ইতানালী রত্ন, আমাদের এই গৌরব বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আল্লামা মুশাররফুল আলম আনওয়ারি মাদ্রাসা আলী সবাই বলে মারহাবা। হুজুর ইতিমধ্যে তশরিফ এনেছেন। হুজুরের ওয়াজ শ্রবণ করার জন্য যারা অধিক আগ্রহী বসে আছেন সবাইকে দ্রুত মাহফিলে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, दिल में रखता हो अज़ल से मैं भी अरमान रसूल, ताबद छुड़ ना पाए मुझसे दामन रसूल। सला दुनिया सालामुनिया। ওই ছোট্ট সন্তান বাবার থেকে প্রশ্ন করলেন সবচেয়ে বড় কে? সে বলল পাহাড়, পাহাড় চেয়ে বড় কে? সমুদ্র, তার চেয়ে বড় আকাশ। এইভাবে বলতে বলতে এর চেয়ে বড় কি, এর চেয়ে বড় কি বলতে বলতে সে হঠাৎ দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল এর চেয়ে বড় হলো আমি আল্লাহর রহমত। জোর বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের দরবারে আল্লাহর কাছে দয়া এসে গেল, আল্লাহর রহমত এসে গেল। তার সমস্ত গুনাহ, সবচেয়ে নিকৃষ্ট মানুষ, মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন তাকে ক্ষমা করে দিলেন। সুতরাং তাকে যখন ক্ষমা করে দিলেন সে নিষ্পাপ হয়ে আবার আসতেছে। হযরতে মুসা কলিমুল্লাহ সবচেয়ে উত্তম মানুষ দেখার জন্য অপেক্ষায় আছে। আল্লাহ বলেছেন এরপরে আসার যখন পথের মধ্যে দেখলেন যেই মানুষকে সর্বনিকৃষ্ট বলেছেন, সবচেয়ে পাপী বলেছেন, আবার দেখা গেল সেই একই মানুষ আবার সবচেয়ে সৃষ্টির সবচেয়ে উত্তম মানুষ বলে তিনি আসতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর কাছে প্রশ্ন করলেন মাবুদ আপনি কেন এইভাবে বললেন আমি আল্লাহ রহমানুর রহিম? সে যখন নিজের মনকে ছোট করে এইভাবে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন তখন রব্বুল আলামিন, তাহলে আমি বুঝতে চাচ্ছি যে আমরা সেই জন্য রসুল বলেন আমার উম্মত গুনাহগার হয়ে, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ শরহ সুদূর মধ্যে লিখেছেন যে দুনিয়া থেকে কবরে যাবে গুনার গাঠি নিয়ে এবং কবর থেকে ময়দানে হাসর উঠবে, তার শরীরে কোনো গুনাহ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা সেই ধরনের বান্দা। আজকে সেই মানুষদেরকে যখন জানাজা পড়িয়ে দাফন করা হয় সেই কবর থেকে তুলে 14 দিন 15 দিন পর আবার আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, এইগুলো হলো এই ধরনের আচরণের মানুষ, এগুলো হলো খারেজি। সুতরাং খারেজি যারা, তারা যুগে যুগে এরা বিভিন্ন রূপ ধারণ করে, কখন কওমি বলে, কখনো খারেজি বলে, কখনো ওয়াহাবি বলে, কখনো এই বলে সেই বলে। তারা কিয়ামত পর্যন্ত থাকবে। আমার রাসূল বলেন তারা শেষে যেতে যেতে তারা দাজ্জালের সাথে মিলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এর চেয়ে বড় দুর্ভাগা হতভাগা আর হতে পারে না। এইভাবে আজকে নূরানী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিল আয়োজন করে আমরা যাতে আল্লাহর দরবারে নূরানী নবীর উসিলায় যাতে কাল ময়দানে হাসরে যাতে আমরা নিষ্পাপ হতে পারি, এই খারেজি ফেরকা থেকে, বাতিল ফেরকা থেকে আমাদের আল্লাহ ঈমানকে হেফাজত করে আল্লাহ তৌফিক দান করুন। এই যে লাইটিনের ব্যবস্থা হয়েছে, গেট করা হয়েছে, এইভাবে প্যান্ডেল করা হয়েছে, এইগুলো সবগুলো অর্থাৎ কোরআন হাদিস ইলমা কিয়াস ভিত্তিক। আমি সময় সংক্ষেপের কারণে সেই দিকে যেতে পারলাম না। আর সিরাতুল হালবিয়া কিতাবের প্রথম খণ্ড 78 পৃষ্ঠা এবং আনোয়ারে
আনোয়ারে মোহাম্মদিয়া কিতাবের ইবনে নবাহানি রহমতুল্লাহ আলাইহি 145 পৃষ্ঠা এইভাবে অসংখ্য গণিত কিতাবের মধ্যে রিওয়ায়াতটা এনেছেন। হযরত আমর ইবনে কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সামিতু আবি আন্নাহু আউয়াতুল ইলমে, তিনি বলেন আমি আমার বাবা থেকে হাদিসটা শুনেছি। আমার বাবা ছিল জ্ঞানের সমুদ্র। লাম্মা হাদারাত বেলাদাতু আমেনাতা, বেলাদাতু আমেনাতা যখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার গর্ভ থেকে ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার দিন সুবহ সাদিকের সময় হলো। ফাকালা ইফতাহু লিল মালাইকাতি ইফতাহু আবওয়াবাস সামায়ে ওয়া আবওয়াবাল জানান কুল্লিহা। সুতরাং আল্লাহ নির্দেশ দিলেন, ও আমার ফেরেশতারা, আমি মিলাদুন নবী উদযাপন করব, আমার মাহবুব দুনিয়াতে তশরিফ আনবেন। সুতরাং তোমরা জান্নাতের সমস্ত দরজাগুলো এবং আসমানের রহমতের দরজাগুলো সবগুলো খুলে দাও। সুবহানাল্লাহ। ওয়া উলবিসাতিশ শামসু জিয়াআন আজিমান নূরান, আজকে যে বড় বড় লাইট দেওয়া হয়েছে, সেই দিন আল্লাহ বলেন, এই হাদিসের মধ্যে আল্লাহ নির্দেশ দিয়েছে, ও ফেরেশতারা সূর্যকে একটা নূরানি আজিমান সুন্দর একটা পোশাক, মহান একটা পোশাক পরিধান করে দাও। কাদা আজিনাল্লাহু আন ইয়াহমিলনা লানাসাই দুনিয়া যুকুরান কারামাতান। নূরানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তশরিফ আনবেন, আজকে শুধু 12 রবিউল আউয়ালের দিন একদিন নয়, আল্লাহ বলেন আমি সারা বছর মিলাদুন নবী পালন করেছি। যতগুলো মহিলার গর্ভে সন্তান ছিল, আমার নবীর তশরিফ পাওয়ারকে স্বাগত জানিয়ে আমি আল্লাহ ঈদ মিলাদুন নবী রূহে আজলের মধ্যে করেছি। সূরা আল ইমরান শরীফের 81-82 নম্বর আয়াত। আবার জমিনে প্র্যাকটিক্যাল ভাবে আমি রব্বুল আলামিন হাকামুল হাকিমিন সমস্ত মায়ের গর্ভে গর্ভে, মহিলাদের গর্ভে গর্ভে আমার নবীর তাজিমার্থে পুরুষে রূপান্তরিত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এইভাবে ওনার ফুফিজান বর্ণনা করেছেন যে নুজুম অর্থাৎ তারাকাগুলো এমন ভাবে আল্লাহ আসমানকে সাজাইয়ে দুনিয়ার কাছাকাছি এনে দিয়েছেন, খানায়ে কাবায় আলোকিত করেছেন আল্লাহ। এরপর যে ইন্নান নুজুমা তাদনু হাত্তা জনান্তু, যে তারাকাগুলো আস্তে আস্তে আমি সেই দিন নবীর ফুফি আমি এইটা ধারণা করেছিলাম, সাতাকাউ আলাইয়া, হয়তো আসমান এখন আমার উপর চেপে ধরবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মা আমেনার ঘরের উপর, খানায়ে কাবার উপর আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন সেই তারাকা দিয়ে, সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া অনুযায়ী এই নূরানি নবীর মাহফিলকে এইভাবে তারাকা দিয়ে সাজায়। জোরে বলেন সুবহানাল্লাহ।